এই বছর আমার আর্থিক অবস্থা ভালো না। এই বছর তারা দুইজনে কুরবানি দিলা, আমার পক্ষে দেওয়া সম্ভব না। দিন সব সময় আমরা তিনজন মিলে কুরবানি দেই। হ্যাঁ, কুরবানির দায় তার মাত্র আছে 4 দিন। চল তারা জিজ্ঞাসা করাই কুরবানি টুরবানি দিব কিনা। এখন আমরা দুজন তোর আসি হই, তুই দিবি 50, আমি দিব 50, 1 লাখ টাকা দেই। এতে গরিব শরীফ মানুষ তারা জিজ্ঞাসা করে দেই, কি টাকা। চল আয়ান, শফিক ভাই তো আমরা লাগাই বিল্লা কুরবানি রে। আগে শফিক ভাই জিজ্ঞাসা, শফিক ভাই কি করতেছে? কি করতেছে? চল আয়ান, ওই কিরে, তুই এনে বইয়ের কে? আরে তোরা জিজ্ঞাসা করতাম আইসি। আমরা তো তিনজনে সবসময় কুরবানি দেই, ঠিক আছে? তো আমি মানে দিনে 50, আমি 50, 1 লাখ। অন্তরে জিজ্ঞাসা করতে তুই কুরবানি বেড়ে কিতা করলে কি আসে বিষয়। বাইরে তারার লগে আমি সবসময় কুরবানি দিছি। দেখ, এই বছর আমার আর্থিক অবস্থা ভালো না। এই বছর তারা দুইজনে কুরবানি দিলা, আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই থাক, আমি মানে দিনের লগে বুঝা দেখি কি করা যায়, ঠিক আছে? আর তুই যদি কোনো ব্যবস্থা করতে পারস তুই আমার জানাইস। হ্যাঁ বন্ধু, আচ্ছা। ওকে। মানে দিন আমি শফিকের কাছে গেছিলাম, বুঝছিস নি? তার অবস্থা দেখলাম যে বেশি একটা ভালো না। তারে কইলাম যে তার আর্থিক অবস্থা ভালো না, তে কুরবানি দিতে পারতো না। এখন কি করার ক? ভাই আমরা তো সবসময় 1.5 লাখ টাকা দিছি, মানে এবার আর্থিক অবস্থা কাল ভালো না, এটা তো আমরা দেখতে হইব না। আমরা সাথে সবসময় দিচ্ছি, আমরা সাথে কুরবানি মানে আমি 25,000, আপনি 25,000, 1.5 লাখ টাকা দিছি না। আমরা সেম আগের মতন মিললা 1.5 লাখ টাকা একটা গরু লিয়ে আমো। চল তাহলে এটাই ঠিক আছে। আয়ান, শফিক ভাই মন খারাপ করে? আরে মিতা আইছিল, হ্যাঁ কুরবানির কথা কইছিল। মানে আমার তো যে একটা আর্থিক অবস্থা, আমার এই বছর কুরবানি দেওয়া সম্ভব না। এর লাগে আমার মনটা খারাপ হয়ে জীবতাই আছে ঝামেলায়। ভাই টেনশন করেন না, আমরা কথা হইছে, আমরা তিনজনে মিললে আছে না, কোরবানি দিয়ে দিমু। তো তিনজনে মিলে কুরবানি দেন কেমন? আমার কাছে তো টেহা নাই। এটা টেনশন আমরা করতে হইব না। ঈদের দিন সকালে সবাই লয়েছিল আমাদের বাড়িতে আইসা ফেরেন, গুরু করতে হইব। টেহার ব্যবস্থা কেমন হইলো? এটা আপনার টেনশন করতে হইব না। তিনজনে সবসময় আমরা দিছি না, তিনজনে মিললে আমরা কোরবানি দিমু। আচ্ছা তাহলে আল্লাহ, আচ্ছা এই বছরও তাইলে আমার জীবতাইত লইয়া আমার জীবতাইতে কষ্ট করতো না। জীবতাইতে 2 টুকরা মাংস খাই, তারপর মানুষের মাংসের দিকে থাকায় থাকুন লাগবে না। আল্লাহ দেখ, আমরা কি মেরে গেছি গা? আপনি কোরবানি দিতেন না, আমরা থাকতে আপনি কোরবানি দিতেন না? এটা কোন কথা বলেন আপনি? সবার মতন বন্ধু বান্ধব আল্লাহ জানে সব গরিবের নজিব থাকে। কারণ এইভাবে জীবতাই দিয়ে আমি বহুত টেনশন আছিলাম যে আমার জীবতাই মানুষের বাইত গরু জব করবো, আমার জীবতাই 2টা চোখ মিলে ছায়া থাকবো, একটুরা গরুর মাংস হাইতারতো না। তো আল্লাহ তোরা বাসাকে আমি দোয়া করি বন্ধু, তোরা আল্লাহ দেখ, আল্লাহ তোরা আরো বেশি বেশি করে দেখ, তোরা যেন আমার মতন গরিবের আরো বড় বড় গরিবের উপকার করতে পারস।